একজনকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঘড়ি কয়টা বাজতেছে? বললো 9টা। আমি বলি কি না 8টা। আমার ঘড়ির দিকে তাকাই বললাম, মা দেখি কি ঘড়ি বন্ধ হয়ে আছে সে কখন, এটা আমি জানিই না। খুব জরুরি ছিল ঘড়ি কেনা। এরপর চলে গেলাম এমন একটা জায়গায় যেটা 10 বছর আগে গিয়েছি। গিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। কেন ডিসঅ্যাপয়েন্টেড সেটাও আপনাদের সাথে থাকছে, আবার হ্যাপিও ছিলাম। আসসালামু আলাইকুম। লাইফ 3 ব্লগসের ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের ব্লগে থাকছে আপনাদের জন্য বিশেষ কিছু, হয়তো আপনাদের অনেক উপকারে আসতে পারে। ব্লগের সম্পূর্ণ দেখুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইট ইজ ভেরি ভালো লাগতেছে। হ্যাঁ, এটা একটু লুজ করে দিতে হবে। লুজ করে দিতে হবে। এটা 950 টাকা হবে না? টু কালার হবে না, টু কালার না। ওই যে উপরে গোল্ডেন দেখা যাচ্ছে এটা না, এই যে সোনার কালার এটা। হ্যাঁ 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 হ্যাঁ, তো দেখি এটা বড় হলে আপনার এই সাইজে যেতে হবে গোলার মধ্যে। ওইটা গোল্ডেন তো। হ্যাঁ, ওইটা দেন। এটা বড় ডাল আমি এটা বললাম কেন, এটা খুব ইউনিক। সোনালী আর রূপালী মিক্স। কিন্তু এরকম আমার একটা আছে এরকম একটা থাকলে আরেকটা নিলাম। গোল্ডেন দান না, এটা গোল্ডেন দান লাগতেছে। হালকা সোনালী তো। কারণ এখন এটা আসলে রাফ ইউজের জন্য, বুঝেন না, রাফ ইউজের জন্য আমার এটাই নিয়ে যান। কোনটা? এটা বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু আবার তাই এটা দেখি তো মাথা খারাপ। আর এর থেকে আরো কত সুন্দর ঘড়ি আসবে। প্রতি সপ্তাহে তো আমাদের ডিজাইন চেঞ্জ হচ্ছে। এটা আপনার কাছে বিক্রি ঘড়ি আসলে আমি ডিজাইনটাকে বেশি প্রায়োরিটি দিই। আমার বাইরে থেকে যে ঘড়িগুলো মানে গিফট হিসেবে পেয়েছে, এগুলো আমি ইউজও করি না, কারণ এগুলো আমি দিয়ে দিই, আমার ভাল লাগে না। যাই হোক, আমাদের ঘড়ি কেনা শেষ। ওরা একটু মুড ভালো আছে তো সেজন্য আসছে আমার সাথে। হাই করো না। ও ঘড়ি দোকান। আর এটা হচ্ছে কটন মেলা। আসলে আমি সেন্ট্রালে আমি বেশিরভাগ ভিআইপি দৌড়াই তো। যাই হোক, এটা আমি তো আমার পরিচিত, আমি অনেকবার এদিকে আসছি, তো দেখছি। ওকে, কোথায় এটা? কিন্তু এখানে আমার মাথার হিজাবটা কি আছে? আচ্ছা চলো একটু দেখি। ওয়ালাইকুম সালাম। উনি আমার পরিচিত, ওনার কাছে আমার কত কাজ। আমার সঙ্গে দেখা করতে ফুচকা দোকান, তারপরে এসে দেখা করতে নিলাম। আমার এটা দরকার না, আমার মেকআপের দরকার নাই। হ্যাঁ, আমার মেকআপের দরকার নাই। আপনার মুখে লাগানো যায় কেন? মানে এগুলো তো কেন? শ্যাবলমগুলো তো মুখে লাগানো যায়। কেন যাবে না? কেন যাবে না? দেখবো। আচ্ছা, আমি দেখো মেকআপ করছি, আমি দিতে পারতেছি না। দেখা যাবে। সারা এই কোম্পানির জিনিসগুলো এখন আর আসে না। অর্গানাইজ তুমি নাও। হ্যালো, তুমি নিয়ে আমাকে একটু অর্ধেক দিও। বিউটি ফর্মুলাসের ওই যে সারা, তুমি নিয়ে আমাকে অর্ধেক দিও। ক্লে মাস্ক। ও, বিউটি ফর্মুলা ক্লে মাস্কটা আছে, ব্ল্যাক ইয়েটা, ফেশিয়ালটা। আমার মাথায় যে হিজাবটা আছে সেই হিজাবটা আসলে আমি ঘুরে মানে খুঁজতেছি, কিন্তু এখানে সেন্ট্রালে পাবো বলে মনে হয় না। এটা হয়তো আমার থেকে ভিআইপিতেই যেতে হবে, কারণ ওই হিজাবটা একটু পরতে স্বস্তিকর গরমের মধ্যে। তো যেহেতু আমি মানে চারপাশে বন্ধ করে দেওয়া এরকম হিজাব চাচ্ছি না। ফাইনালি আমরা মোটামুটি যে জিনিস কেনার সেগুলো কিনে ফেলেছি। এখানে সেন্ট্রালে আসলে সারার একটা কাজে আসা, তো সেই ফাঁকে আমরা অন্যান্য জিনিসগুলো দেখে ফেলেছি। সামনে আসে বলে হিজাব। টার্গেট ছিল যে আমরা মেম্বার হোটেলে আসব। আমার মাথা থেকে চলে গেছে মেম্বার হোটেল খুলশিতে জানি, কিন্তু কোথায় পরে খালি নাই। হ্যাঁ, আমরা একটা জায়গা পাবো না, 3 জন। না,
ফ্রেশ হওয়ার জন্য আমরা একটু ভিতরে গিয়েছিলাম। তো ভিতরে যা দেখেছি আমি আর সিঁদুর, সারাও যাওয়ার কথা ছিল, সারাকে বসিয়ে গিয়েছি। অবাই 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 আচ্ছা চলে এসে যেতে কিনা হাই যে এত বসু। 10 বছর আগে আমরা যখন এসেছিলাম তখন আমরা ওই ভিতরে বসেছিলাম, জায়গা পাইনি বলে ওটা দেখতে গিয়েছিলাম। না দেখলে বোধহয় বেশি ভালো ছিল। আমার অনেকে এই জিনিসটা জানে না, সেজন্য ঢাকা থেকে আসছে, তো ও খুশি হয়ে গেছে। না আমি খুশি হয়েছি ভাই, আমিও খুশি হয়েছি, কারণ আমি অনেকদিন পর দেখতেছি। তো এটা হচ্ছে মেম্বার হোটেলের মেনু। প্রথমে আমি একটু পরিচয় করি, কারো দিন ধরিও না, তুমি যাও না। ও আচ্ছা, ও সেটিং করতেছে। তো এই এটা কি জিনিস? এটা লইট্টা শুটকি। ও আচ্ছা, আরো আনতেছে। এই খুব ইন্টারেস্টিং না? এই জিনিসটা ইন্টারেস্টিং এখানে, যে মেনু তোমাকে দিচ্ছে পুরো ট্রে ভর্তি করে। এটা কি সারা? এটা কি মাছ। মাছ? কি মাছ? কাচকি। আমরা মাছ টাছ খাবো না, আমরা ভর্তা খাবো। আলু ভর্তা নেন। কি কি নিবো? তুমি একটা আলু ভর্তা ভর্তা দাও। আছে। হ্যাঁ, আলু ভর্তা আছে। কি কি ভর্তা আছে? আলু ভর্তা আছে। অর্ডার দিয়ে দাও, অর্ডার দিয়ে দাও। আলু ভর্তা। এটা কি? এটা মুরগিটা কিসের? মুরগিটা রোস্ট আর কি? কবুতর। চলো কবুতর খাই একটা। দেশি হাঁস কোনটা? এটা শাক খাবেন? ভর্তা নাও, ভর্তা নাও আর বেগুন নাও। ভর্তা, বেগুন আর বেগুনের শুটকি আছে। হ্যাঁ, বেগুনের শুটকিটা খাই একটু। ভর্তা এখানে কিসের ভর্তা আছে দেখি একটু। বেগুন ভর্তা নেবেন? এই যে বেগুন ভর্তা। না, যেটা আমরা প্রত্যেক সময় খাই সেটা কেন নিব? আর গোশের মধ্যে কোনটা নেবেন? মুরগির গোশ না গরুর গোশ? গরুর গোশ তো আমার ভালো লাগে। চিংড়ি আছে কি? চিংড়ি? এটা কি? এটা কি? এটা কি? এটা চিকেন চাপ। চিকেন চাপ। আর এটা? এটা সুরমা মাছ পাই। এটা না না না, এটা চিকেন ভুনা। চিকেন ভুনা। এটা এটা গরুর রান্না, গরু কলিজা। কি নিবা? বলে যাও, বলে যাও, বলে যাও, বলে যাও। এটা এই যে এটা মরিচের ভর্তা। এটা 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 এই যেটা এটা রসুন, এটা মরিচ। রসুন ভর্তাটা এটা দেখি। এটা হচ্ছে চিংড়ি লাড়া চাও, সুন্দর শুটকি, টাকি মাছ, দুন্দুল শুটকি। ধুন্দল শুটকিটা নিব? না, আমি শুটকি খাবো না, খেলে আপনিই নিন। না না, তাহলে সবাই একটাই নিব। শুটকি খাবেন তো? না না না, খাবো না। তাহলে না, শুনে আমি একটা কথা বলি, তাহলে রাখো। এটা কি? বেগুন ভাজা। একটা কাজ করো। আলু ভর্তা নেই? হ্যাঁ, শিম ভর্তা নেবেন? শিম ভর্তা। শিম ভর্তা কেন? আমি যেটা পাশে বানাতে পারবো সেটা কেন খাবো? হ্যাঁ, যেটা নাই সেটা দেখি না। এটা কি ভর্তা? এটা কি ভর্তা? এটা চিংড়ি বাটা। এটা পেঁপে ভর্তা। চিংড়িটা কোনটা? এটা না, এটা কি? এটা তিল ভর্তা। তিল। এটা তিল ভর্তা নেই। আচ্ছা নেন। তিল ভর্তা, বেগুন, আলু ভর্তা, তেল ভর্তা, বেগুন, একটা শাক। এইটা একটা শাক, একটা আমি নিব। এখানে আর ভর্তা কি আছে? এগুলি কিসের? এই সবুজ রঙের এগুলি? সিম, পটল, বরবটি। শিমটা দেন। কাঁঠাল বিচি। এটা কাঁঠাল বিচি দেন। কাঁঠাল বিচি, সিম, কাঁঠাল বিচি, তিল ভর্তা 3টা হয়েছে, হ্যাঁ। আলু ভর্তা 4টা হয়েছে। হ্যাঁ। আর এদিকে তো কোনো কিছু নেবেন যে আপনার শুটকি শুটকি, সুন্দর শুটকি, চিংড়ি লালা চপ, টাকি মাছের ভর্তা, না না, এগুলো খাবো না। কাচকি শুটকি, বালা চাপ, লাল মরিচ, রসুন ভর্তা, না, লেট্টু শুটকি, রুই মাছ, ডিম ভর্তা, আলু ভর্তা, আর বলতে বলছেন বাস আর লাগবে না। তালকুরি ভর্তা, করলা ভর্তা, ভেন্ডি ভর্তা, আর হচ্ছে সাজনা ভর্তা, কি দেবো, সরা ভর্তা, গাজর ভর্তা, এটা কি ছড়া ভর্তা? ছড়া ভর্তা দেন। গাজর ভর্তা, কাঁচকলা, ধুন্দুল ভর্তা, আর লাগবে না। বেগুন শুটকি আর পাট শাক, মাছ মাংস কি নেবে? এটা নিচ্ছি। কবুতর কবুতর কটা নেবো? একটা। এমনি মুরগির গোশ ইয়ে কোনটা? ফার্ম চিকেন ফ্রাই আছে। চিকেন ফ্রাইড, চিকেন চাপ আছে। চিকেন চাপ দিয়ে ভাত খাবেন? হ্যাঁ, এটা কি? সোনালি মুরগি। চিকেন চাপ নেন। আচ্ছা, একটা চিকেন চাপ আর একটা ইয়ে। একটা চিকেন চাপ নেবেন নাকি তিনজনের জন্য? না না, একটা। এই যে তুমি কবুতর নিচ্ছি না, হ্যাঁ, আপনি দুইটা নিবো আর কি। দুইটা চিকেন চাপ। দুটো চিকেন চাপ, একটা কবুতর, একটা শাক, একটা মিশুর তরকারি, আর পাঁচটা ভর্তা। ওকে, আর ডেজার্ট কি আছে? ডেজার্ট খাওয়ার পরে বলবো।
যেগুলো বলবো আর ড্রিঙ্কস নাই? আছে 7 আপ পেপসি ডিউ মিরিন্ডা। কি দিবে? আচ্ছা ডিউ একটা দিয়ে ডিউ একটা হবে ডিউ আর 7 আপ নাকি সবাই ভিতরে যাইতে কেন? সিঁদুরের চেহারা দেখে আমি কাঁদবো না হাসবো বুঝতেছি না। আমি নিজে কিছুটা হতাশ। আচ্ছা যাই হোক, কিন্তু সারাকে হাসি খুশি দেখে আমাদের ভাল লাগছে। দেখা যাক কেমন হয়। ওই যে দেখা যাচ্ছে ঠান্ডা ছোটটা। ঠান্ডা পানি একটা ছোটটা দাও, ছোটটা। হ্যাঁ হাফ লিটার মাত্র এই খাবারগুলো এসেছে আমাদের। চামচ খেলে ভালো হতো না হাত দিয়ে ধরতে চাচ্ছি বলো না বলো না, না না বলো না। কেন হাত দিয়ে ধরতে পারবো না? হাত দিয়ে না খেলে এটা মজা পাবা না। হাত দিয়ে না ধরলে মজা পাবা না। আচ্ছা ঠিক আছে আমাকে বেগুন দাও তো একটু সাইডে। সারা সব বাড়ছে আর সিঁদুর চেহারা খুব প্যারাসম। মানে সিঁদুর এন্ডে আগে আসি, সিঁদুর এন্ডে আগে আসি। কি ব্যাপার? একটু ঠান্ডা বাতাস পাচ্ছি। শুটকি খাবেন না না তাহলে আপনাকে শুধু বেগুন আর টমেটো তোমরা শুটকি খাও না, তোমরা আমার সাথে কেন আসছো? ভেরি ব্যাড। শুটকি আমি অবশ্যই বেশি পছন্দ করি। শুটকি আমার ফ্যামিলিতে অনেকে খায় ঝোল দিব আমাকে অবশ্যই জল দিবা। রেডি রেডি রেডি। কেমন স্টার্ট করো? এই এটা ভাও না, এটা ভাও না। কবুতরটা ভাও তো একটু। সারা ট্রাই করো একটু কবুতর খাই, কারণ আমি কোনোদিন কবুতর খাইনি, সেজন্য আমি একটু ট্রাই করি। না এসব জিনিস হাত দিয়ে ভাঙবো হাত দিয়ে ভেঙে গেলো। কি দিয়ে ভাঙবা? হাত দিয়ে না ভাঙে কি দিয়ে ভাঙবা? চাপটা আমি নিবো না, কারণ আমি চাপ। আচ্ছা একটু করে টেস্ট করে দেখতে হবে খাওয়াটা কেমন। আমরা মোটামুটি যা যা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। কি আছে কি আছে দেখি আগে একটু টেস্টটা একটু। এই যে মুরগির ঝোলটা নাই না না জল দিও না, জল দিও না, এখন দিও না। জল জল খাইলে মজা পাবো না। এটা কি টক? ওয়াও, রসুনের আছে। টকটা একটু নিয়ে দেখি। শুটকি ভর্তা দিয়ে সিদ্ধ চাল দিয়ে খাওয়ার মজা আলাদা না? সিদ্ধ চাল দিয়ে। হ্যাঁ হুম। এটা কি? এটা ওই যে শিম ভাটা ওয়াও, শিম ভর্তা দিলে আমার বেশ মজা লাগতেছে। সিঁদুর আর শাক দিব সারা এটা কি? আলু সারা থেকে সব জিনিস জেনে নিচ্ছি। শাকটা খেয়ে দেখতে পারেন আমাকে একটু দাও, শাক দাও, শাক দাও। ওরা এসএসআরসে মনে হয়। এসএসআর লেবু নেন এটা কি? এটা ও কাঁচা ইয়ে, সরি কি যে স্যার আমি এটা খাবো না বাবা পারবো না। হাঁসের গোস্ত খাবেন না না আমার মনে হয় না কেন সুইটেবল হবে। বত্তা দিয়ে খাচ্ছি, যে বত্তা দিয়ে খাই। হাঁসের গোস্ত আপনাকে গোশি দিয়ে বাস আর দিও না, দিও না, দিও না। দিব এটা তোমরা নিয়ে নাও, তোমরা নিয়ে নাও, আমাকে দিও না। আমরা কেউ মাছ খাইলাম না যে, আমরা কেউ মাছ খাইলাম না যে।
মাছ আজকের জন্য মাছ। হ্যাঁ নির্দ্বিধায় হাত ধুতে পারবা, তুমি তো যাই না। সিঁদুর আমি কি বলছি, তুমি ভিতরে যাই না। ভাইয়া একটা স্পুন দেন, আর একটা চামচ দিতে হবে। ভাই আপনাদের সামনে গেলাম যে দ্যাট ওয়ান ওয়াজ দ্য লাস্ট ওয়ান। তুমি কি সিয়াসিড খাইছো লাস্টে দিয়ে? হ্যাঁ তবে মালাই চপ কেমন লাগলো খেয়ে দেখো। এখন এসি বাতাসটা এখানে এসি আছে। হ্যালো এখানে এসি আছে কই? ও রে, তো আমি এতক্ষণ পর্যন্ত ভাবতেছি কি রে, ও দুইটা আছে। ভেরি গুড, এসি না থাকলে তো হবে না। এই আমাদের বিলটা দিতে পারো না, আমাদের বিলটা দিতে পারো না। দাঁড়াও একসাথে দিও ভাইয়া। চারটা দেন, চারটা দেন। এটা আমি আলাদা, হ্যাঁ এটা সেট করবো আমি আলাদা। এটা দিয়ে দাও, আমি তারপর সেট করে নিব। এটার সাথে পরোটা নেই? হ্যাঁ আর দেন। তো সারা মালাই চপ খাবে না, আমি একটা নিয়েছি ভালোই, এবং আমি আর সিঁদুর ভাগ করে খেয়েছি। সিঁদুর এমনিই খুব বিরক্ত ছিল। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ব্যাক করব। আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আসলে ওনারা অনেক আন্তরিক ছিলেন, অনেক মানে আমাদের টেক কেয়ার নিয়েছেন। কিন্তু প্রথম শুরুতে যাই আমি যে বিপত্তিটা ঘটালাম, সেটা না ঘটালেই বোধহয় আমার জন্য আরও স্বস্তিকর হতো সিঁদুরের জন্য, যেটা সারা দেখেনি। তো আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করব। তো ভুলেও কেউ খাওয়ার আগে এদিক ওদিক যাবেন না। কটা বাজতেছে? 2:03 এই অবস্থা। ওকে থ্যাংক ইউ। কোন দিক দিয়ে যাবো? পাশে আর একটা রুম আছে। ও চা আছে, চা আছে, চা আছে। এটা মালাই চা জায়গা কি আছে দেখি, যাবো? পরিষ্কার আছে দেখি পিছনে কি আছে। কই পরিষ্কার জায়গা কই? দিস ইজ নট পরিষ্কার। দাঁড়াও, আমি এখানে হাত দেবো না। তুমি সিঁড়ি দিয়ে এখানে উপরে কি? হ্যাঁ হ্যাঁ, ও স্টাফ ওখানে যে গরম। এটা তো আগের মতো রয়ে গেছে। হ্যালো, খুব আগ্রহ নিয়ে আমি গিয়েছি ভিতরে দেখতে, যেহেতু আমি এর আগে একজনের ব্লগ দেখেছি, খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। ওইটাও ভেবেছিলাম এটাও নিট অ্যান্ড ক্লিন। আসলে এতগুলো মানুষের খাবার রাখাটা হয়তো ডিফিকাল্ট। আর এখানে আমরা এসেছিলাম 12টার সময়, তখন তেমন মানুষ ছিল না, কিন্তু 1টা 2টা হইতে এত মানুষ, এত রেশ, এখানে আপনাকে জায়গা দিতে পারবে না। মানে এটার এত জমজমাট। তো যাই হোক, না দেখলে ভালো হতো। সবাইকে একটা পরামর্শ দিচ্ছি, কিছু জিনিস আছে এটাকে যদি আপনি না দেখেন আপনার বেশ ভালো লাগবে। খারাপ জিনিসগুলো যখন আপনি দেখবেন সেটাকে নিয়ে ভাবতে শুরু করবেন। এটা হিউম্যান সাইকোলজি। এই ট্যুরে সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছে আমাদের সারা বেগম। আমি খুবই খুশি, কারণ ও খাবার খেয়ে খুশি হয়েছে। আমরা ভেবেছিলাম ও এই সমস্ত খাবারগুলো খেয়ে খুশি হবে না, কিন্তু সে খুব স্যাটিসফাইড। আমরাও স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এখন আমরা ট্যাক্সি খুঁজতেছি, কারণ আমাদের গন্তব্যে চলে যেতে হবে। 3 জনের 3 গন্তব্য। তো এখন ট্যাক্সি কি দুটো নিব না একটা নিব, এই ভাবতে ভাবতে আমরা দাঁড়িয়ে আছি। ট্যাক্সি আছে, ট্যাক্সিওয়ালা নাই।
মেম্বার হোটেলে আসলে আমার হয়তো আর আসা হবে কিনা জানি না, কারণ আমি এখানে তেমন মজা পাই না। জাস্ট ওই দিনের একজনের ব্লগ দেখে আমি একটু আনন্দিত ছিলাম। তো যাই হোক, এখানে যারা ভর্তা লাভার বা এই ধরনের খেতে চান তারা অবশ্যই আসবেন, কারণ এখানে ওরা অনেক যত্ন নেয়। এটা আপনাদের হয়তো ভালো লাগবে। কবুতরটা না ঠিক হয়নি না? কবুতরটার বদলে ওই চিকেন চাপটা দুইটা নিচে দিয়ে দুইটাতে ভেঙে দুইটা তিনজনে খেলে ভালো হইতো। সেটাই, কারণ চিকেন চাপটা মজা হয়েছে, ঝাল 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 খেতে ভালো লাগছে। সব ভর্তাগুলো ঝাল ছিল, খেতে ভালো লাগছে। তারপরে আলু ভর্তাটা মজা হয়েছে, শিমের ভর্তাটা মজা হয়েছে। শিমের ভর্তাটা দুই রকম ছিল, একটা ছিল যে শিমের বিচি ভর্তা, একটা ছিল শিম ভর্তা। ও আচ্ছা, শিম ভর্তাটা ভালো আমি লাগছে। বলছিলাম যে চাইলে আপনারা শিমের বিচি ভর্তাটা নিতে পারেন। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, বলেন। আই এম নট স্যাটিসফাইড। সারা কিন্তু স্যাটিসফাইড আজকে। না, এখানে আমার একটা কাহিনী আছে। শুধু আমি তো সারাকে ভয় পাইছি, সারা স্যাটিসফাইড হবে না, কিন্তু সারা স্যাটিসফাইড, আমি স্যাটিসফাইড হতে পারছি না। কারণ এমনি ওরা অনেক কিছু চেষ্টা করছে, আন্তরিকতার অভাব ছিল না। আন্তরিকতাটা যথেষ্ট পরিমাণ ছিল, কিন্তু কিছু জায়গা এখনো সে 10 বছর আগে কাহিনী রয়ে গেছে। তবে সেই তুলনায় আমি আগ্রাবাদ বনানীতে গিয়েছিলাম, সে বনানীতেই যেটা আমি দেখেছি সেটা অনেক স্মার্টনেস লাগছে। মারুতি সুজুকি আমি তোমাদেরকে পিজ্জা। নিয়ে যেতে চাই এটা, তবে প্রাইসটা কিন্তু এদের চাইতে বেশি। আচ্ছা, আগ্রাবাদ বনানীতে কিন্তু আবার এদের চাইতে বেশি। আর একটা জিনিস আছে যে এখানে একটা মহারানী হোটেল দেখলাম মনে হলো। না 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 না, এটা হচ্ছে ওটাও ভর্তা হোটেল, ওটাও ভর্তা হোটেল। কিন্তু তোমার ওপিনিয়ন কি? আমার না কিছু ভালো লাগে না। কেমন জানেন, নোংরা নোংরা লাগে। না, আমি সত্যি কথা বলি, আমার পেটে কিন্তু খিদা ছিল। এটাই আর কি। আমার পেটে কি ছিল? ওই যে বললাম আমি শিখছি একটা না, আমি একটা কথা বলি, স্মার্টনেস কি জানেন? যেমন আমি গরিব ব্র্যান্ডগুলো সম্পর্কে, আমি গরিব ব্র্যান্ড করতে হবে বলে কথা নাই, কিন্তু গরিব ব্র্যান্ড সম্পর্কে আমার একটা আইডিয়া থাকতে হবে, গাড়ির সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। মানে দুনিয়াদারি কিছু কিছু জিনিস আছে, যেমন এই ট্যাক্সিটা, এই ট্যাক্সির যন্ত্রাংশ নিয়েও আমার একটা আইডিয়া থাকতে হবে, আমি চালাতে পারি বা না পারি। আমরা কিন্তু ট্যাক্সি ইঞ্জিনিয়ার উপরে ও আচ্ছা, আমরা ট্যাক্সি ইঞ্জিনিয়ার উপরে, এটা আমি জানতাম না। সো আমি খুবই আনস্মার্ট একজন পার্সন। সিধু তুমি? আই এম অলসো। সিধুরও অলসো। স্মার্টনেসের কোনো দাম না, নাই। ডেফিনেটলি দাম আছে সারা। নাই, নাই। এটার অনেক ডিমান্ড, এটার অনেক ডিমান্ড। যাই হোক, এবার সবচেয়ে একটা মেইন কথা, আমাদেরকে খুবই সুন্দর লাগছে। We are looking gorgeous. কেননা উদরপুটি হয়েছে। সেটাই। ওকে, আপনাদের সাথে দেখা হচ্ছে ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথে থাকুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।